এক সময়ের কথা, একদিন সমুদ্র তীরে এক ভদ্রলোক ভগবদ গীতা পড়ছিলেন। তখন সেখানে একটি ছেলে এসে সেই ভদ্রলোককে বলল, আজ বিজ্ঞানের যুগ চলছে, এখনও আপনি এই ধরনের বই পড়ছেন? যুগ চাঁদে পৌঁছে গেছে, আর আপনারা এই একই গীতা আর রামায়ণে আটকে আছেন কেন? সেই ভদ্রলোক ছেলেটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি গীতার কথা কি জানো? ছেলেটি একদম উত্তেজিত হয়ে বলল, ছাড়ুন তো এসব কথা, আমি বিক্রম সারাভাই ইনস্টিটিউটের ছাত্র, আমি একজন বিজ্ঞানী। এই গীতা রামায়ণ আমরা এসব পড়ি না, আমরা তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, এসব আমরা জানি না। ছেলেটির কথা শুনে ওই ভদ্রলোক খুব হাসতে লাগলেন। কিছুক্ষণ পর সেখানে দুটো গাড়ি এসে হাজির হয়। এক গাড়ি থেকে ব্ল্যাক কমান্ডো আর অন্য গাড়ি থেকে সৈনিক বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল এবং সেই ভদ্রলোক নিঃশব্দে গাড়িতে বসলেন। ছেলেটি এসব দেখে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল আর সব দেখতে থাকে। তারপর সে দৌড়ে গিয়ে ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করল, স্যার আপনি কে? ভদ্রলোক বললেন, আমি বিক্রম সারাভাই। এই কথা শুনে ছেলেটির খুব মন খারাপ হয়ে যায়। তারপর সেই ছেলেটি গীতা পড়তে আরম্ভ করে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়নে মানুষের জীবন পুরো চেঞ্জ হয়ে যায়। যে কোনো ব্যক্তির জন্য ভগবদ গীতা পর্যন্ত পৌঁছানো অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কারণ ভগবদ গীতা এমন একটি চমৎকারী পাওয়ার বুস্টার পুস্তক, যদি কেউ একবার সঠিকভাবে বুঝে নেয় তবে অন্য কোথাও আর সুখের সন্ধান করতে হয় না। আত্মবিশ্বাসের লেভেল এতটাই বেড়ে যায় যে নেতা অভিনেতারা নিজের সামনে খুব ছোট মনে হয়। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার আগে আমি অনেক চিন্তা করতাম, কেন মানুষ দরিদ্র হয়, কেন আমাদের দেশ উন্নত হয় না, কেন আমাদের দেশে এত নোংরামি, এত দেবী দেবতা আছেন, প্রকৃত ঈশ্বরকে নিজের পরিবার বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কেন খুব দুঃখ হয়। আমার আত্মবিশ্বাসের এমন অভাব ছিল যে 5-6 জনের সামনে গেলে আমি খুব আনইজিনেস ফিল করতাম, আর যদি কেউ আমাকে দেখে হাসতো তবে ভাবতাম যে কি ব্যাপার, ওরা কেন আমাকে নিয়ে হাসাহাসি করছে। এইভাবে মনে নানা রকম বিচার আসতো। জানি না ভগবান আমার উপর এত কৃপা বর্ষিত করেন যে একদিন আমি আমার ঘরের আলমারিতে শ্রীমদ্ ভগবদ গীতা যথারূপ দেখতে পাই। আর আমি বাড়ি থেকে দূরে কাজ করতাম, তাই আমি সেই ভগবদ গীতা আমার সাথে নিয়ে যাই। আমি জানতাম না যে জিনিস আমি সঙ্গে নিয়ে যাচ্ছি তা আমার জীবন পরিবর্তন করে দেবে। আমি অনেক গল্প পড়েছি এবং অনেক লোকের বিচার পড়েছি, কিন্তু আমি আমার চিন্তা এবং আমার অগণিত প্রশ্নের কোনো স্থায়ী সমাধান খুঁজে পাইনি। অবশেষে যখন আমি শ্রীমদ্ ভগবদ গীতা পড়া শুরু করি আর যখন আমি 4র্থ অধ্যায় পর্যন্ত পৌঁছাই, তখন আমার এমন আনন্দের অনুভব হয় যা আমি পবিত্র গ্রন্থটি পড়ার আগে কখনো অনুভব করিনি, কারণ সেটা আধ্যাত্মিক জ্ঞানের প্রভাব ছিল। আমার আশ্চর্যজনক অনুভব হয়েছে, অদ্ভুত জ্ঞানের আলো দেখেছি, যাতে আমার প্রশ্নের খুব সঠিক এবং স্থায়ী সমাধান পেয়েছি। সবার প্রথমে আমি যা জানতে পেরেছি তা হলো, আমি একটি দেহ নই, বরং আমি একটি আত্মা, যা ঈশ্বরের একটি অংশ। শুধু আমি নই, জগতের সমস্ত প্রাণী আমার মতোই, কেউ কারো থেকে নিচু নয়, কেউ কারো থেকে বড় নয়। এর জন্য অহংকার করা মূর্খের কাজ। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার পর আমি জানতে পেরেছি, এই পৃথিবীতে দুঃখ, দুশ্চিন্তা, মানসিক অশান্তি, ক্রোধ সমস্ত অজ্ঞানতার কারণে মানুষ বানিয়ে রেখেছে।
যখন কেউ বুঝতে পারবে যে আমি এক আত্মা এবং আমার একদিন মৃত্যু নিশ্চিত, তবে কেন টেনশন নেব, কেন ফালতু জিনিস নিয়ে ভাবব আর নিজের সময় ও স্বাস্থ্য নষ্ট করব, কেন দেশ দুনিয়া আর লোকের কথায় কান দিয়ে নিজের মাথা খারাপ করব। কারণ আমার ইচ্ছাতে কেউ কাজ করে না, সবাই নিজের ইচ্ছায় কাজ করে। তাহলে চিন্তা বা ভয়, আফসোস কিসের জন্য? এইভাবে আমি অনেক কিছু জানতে পেরেছি, যার একটিমাত্র মানুষ নিজের আচরণে অবলম্বন করলে জীবনে আনন্দে থাকতে পারে আর সমস্ত চিন্তা থেকে 100% মুক্ত থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় বস্তু সম্পর্কে চিন্তা করার সময় ব্যক্তির প্রতি আসক্তি তৈরি হয় এবং আসক্তি থেকে বস্তুগুলির প্রতি কামনা জাগে এবং কামনায় বাধার কারণে ক্রোধের উৎপন্ন হয় এবং ক্রোধের কারণে ব্যক্তির বুদ্ধি নাশ হয় আর ব্যক্তির অধঃপতন শুরু হয়। বন্ধুরা, এখান থেকে যে কোনো মানুষ জানতে পারে যে কোনো মানুষের রাগের পেছনের কারণ হলো তার কামনা বাসনায় বাধা। যখন ব্যক্তি তার কারণ জানতে পারে, তখন ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে শিখে, যা প্রত্যেকের জন্য সুখদায়ী প্রমাণিত হয়। মানুষের মধ্যে ধীরে ধীরে প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং তার ত্রুটিগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং ত্রুটিগুলি দূর হয়ে যায়। তখন মানুষ নিষ্পাপ হয়ে যায়, যা সমস্ত সুখের মূল। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার পর আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন অন্য মানুষদের খুশি দেখে ভালো লাগে। হাতে টাকা না থাকলেও কোনো টেনশন হয় না। সামনের ব্যক্তির মনের কথা বুঝতে শিখেছি, সে কি কোন স্তরের কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার দিকে মনোনিবেশ করে, যারা আমার ধ্যান করে, আমি তাদের যা নেই তা দিয়ে দেই আর তাদের যা কিছু আছে আমি তা রক্ষা করি। অতএব বন্ধুরা, খারাপ সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা খুবই জরুরি।